নমস্কার বন্ধুরা, পিবি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি পলাশী তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গ্রামের পদ্ধতিতে বড়ি দিয়ে লাউ শাকের ঘন্ট রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি দেখো লাউ শাকটা আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি বড়ি আর সবজি নিয়ে নিয়েছি আলু, ঝিঙে, বেগুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি হিটে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড়িগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, কড়াই থেকে বড়িগুলো আমি তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো রসুন আর কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর বেগুন। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ শাক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেবো অল্প করে জল। একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো অল্প করে চিনি, আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জাল করে নেব। লাউ শাকের ঘন্টতে ঝোল থাকলে আবার ভালো লাগে না, তাই ঝোলটা একটু শুকিয়ে নেব জাল করে। তো দেখো ঝোলটা শুকিয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে গ্রামের পদ্ধতিতে বড়ি দিয়ে লাউ শাকের ঘন্ট। খেতে দারুণ টেস্ট, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো।